নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং। সেই সাথে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা রইল। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। তা সকালে সংসারে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়ে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। তারপরে যে টাইম কলে জলটা চলে এসছে, চটপট নিয়ে নেব। খালি বোতলগুলো সব পড়েছিল, ভাবলাম জলটা এই ট্যাঙ্কের জলে খালি বোতলগুলো ধোয়া যায়, অন্য দিন ধোই, কিন্তু কী বলতো ট্যাঙ্কের জলটা বড্ড ঠান্ডা, ভালো লাগে না হাত দিতে, আবার হাত কনকনিয়ে যায়। কিন্তু দু একদিন ধুয়ে নিই। আজ দেখলাম জল যখন পেয়েছি, বোতলগুলো যখন খালি হয়ে আছে, তখন চটপট ধুয়ে নিই। আর এই জলটা গরম না, দিয়ে হাত দিতে কিন্তু বেশ মজা লাগছে। আর ডাইরেক্ট খাবার জলটা তো ভরি না, যে বালতির জলটা খাবার জলটা নিই সেটা নিয়ে তারপর ফিল্টার করি, ফিল্টার করার পর বোতলগুলোতে ভরি। আর এদিকে দেখো টাইম কলে জলটা নেওয়ার পর কিন্তু আমার পুজোটাও হয়ে গেছে। আর সকাল সকাল পুজোটা হলে মনটা কিন্তু খুব শান্তি লাগে, ভালো লাগে। আর সকালবেলায় কিন্তু আমি ছেলের জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে জলটা অনেকটা দিয়েছে। ছেলের জামা কাপড়গুলো কাচার পর এই জলগুলো কিন্তু ধরে নিয়েছি। জল ফেলতে কিন্তু খুব মায়া লাগে, জানো তো, জল নষ্ট করতে। এই জলে লেগে একদিন ছুটে বেরিয়েছি। তাই এই যে ছাদে জামা কাপড়গুলো মিলতে এসেছি, এগুলো সব তো দেখলে ভিজানো ছিল, দেখলাম জলটা পড়ে যাচ্ছে, এই ফাঁকে এগুলো কেচে নিই। কাচার পরও জলগুলো পড়ে যাচ্ছিলো, তাই বালতিগুলো বের করে ওই বালতিতে সব জলগুলো কিন্তু ভরে নিলাম। বাথরুমটা যাওয়া যাবে, তারপর ওই জলে রড বসিয়ে গরম করে স্নানটাও কিন্তু করা যাবে। আর এদিকে দেখো আজকে কিন্তু রোদটা ভারী মিষ্টি উঠেছে, জানো তো। গ্রীষ্মের সময় চাতক পাখি যেমন এক ফোঁটা বৃষ্টির জন্য সেই আকাশের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, আমরাও সেরকম শীতকালে একটু যদি রোদ ওঠে না, কি মজা লাগে বলো তো, খুব মজা লাগে, খুব আরাম লাগে। রোদটা, শীতকালে রোদ মনে হয় সাপে বর পেলাম। আর আজকে রোদটা খুবই ভালো উঠেছে। আর আমার কি বলতো, আমি রোদ পোয়াতে, শীতকালে রোদ পোয়াতে খুবই ভালোবাসি, খুব ভালোবাসি, মানে রোদ পেলে আর কিছু চাই না। যখন বিয়ের আগে আমি কি করতাম, আমাদের যখন মাটির উনুন ছিল, তোমরা দেখেছো, মাটির উনুনে মানে মারা রান্না করতো, তারপর ওই উনুনের পিঠে ঠায় বসে থাকতাম, রোদ পোয়াতাম। মারা বলতো তুই কি আগুন পোয়াতে পারিস? সত্যি আমি প্রচণ্ড আগুন পোয়াতে পারতাম। এখনও বাপের বাড়ি গেলে পরে ওই মাটির উনুনের পাশে রান্না হওয়ার পর বসে থাকি, বেশ ভালো লাগে, জানো তো, উঠতে মন হয় না। কিন্তু এখানে তো সেটা নেই, আমার এখানে মাটির উনুন নেই, গ্যাসে রান্না। তারপর কিন্তু চটপট ছাদ থেকে নেমে এসে মুড়ি খাবারটা করে নেব। রোজ রোজ মুড়ি খাবার কি করব, তাই মোটা মোটা করে ফুলকপিটা বনিয়ে নিয়েছি, আর দুটো মটরশুঁটি ছিল, সেটাও দিয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম, আর একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে চটপট করে নেড়ে নেব। আর যেহেতু ফুলকপিগুলো মোটা মোটা করে বনিয়েছি, গলার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এটা যদি আবার খুব ছোটো ছোটো করে বানাতাম না, তাহলে কিন্তু গলে যেত। ডুমো ডুমো করে বনিয়েছি, তারপর এই যে ঢাকা দিয়ে দেবো। এটা হতে থাক, তা করতে করতে আমি চটপট একটা কাজ সেরে নিই। কী কাজ? এই যে দেখতে পাচ্ছ, গাজরগুলো ছিল, গাজরগুলোকে ভালো করে ধুয়ে দুদিকটা কেটে ভালোভাবে ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি। গাজরের গায়ে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু চেঁচে নেব, পরিষ্কার করে নেব। তারপর এই যে মানে এই গ্রেটটা, মানে ঘষাটা দিয়ে গাজরগুলো ঘষে নেব। তোমরা ভাবছো এই গাজরটা ঘষেছি কোনো সবজি বা কোনো কিছু রান্না করব? না গো, কিছু রান্না করব না। এটাই গাজরটা ঘষে রাখছি, এটা কি করব এটা তোমাদের পরে দেখাচ্ছি, পরে বলবো। তা এটা যখন ঘষা হয়ে গেছে, এটাকে আলাদা জায়গায় ঢাকা দিয়ে রেখে দিই। তারপর এই যে ফুলকপিটা দেখো আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার একটা কিন্তু আমার ফুলকপি ভাঙেনি। অনেকক্ষণ দুপুরে, মানে দুপুর বলছি, সকালে জলখাবার খাওয়ার পর এই যে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাতে দুটো আলু ফেলে দিয়েছি, আর এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। ভাতটা এবার ফুটবে। এই যে ফুটছে না, এই 1 ফুট মানে ভাতটা ফুটছে, এই সময় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কেন জানো তো, এতে আমার গ্যাসটাও সেভ হয়, আর ভাতটাও কিন্তু হয়ে যায়। আর প্রপারই যদি গ্যাস চালিয়ে পুরোটা যদি ভাত করতে যায়, অনেকটা গ্যাস পড়ে। এই যে গ্যাসটা অফ করে রেখে দিলাম 1 ফুট দিয়ে। এবার কিন্তু বাদবাকি যে রান্নাগুলো আছে সেগুলো চটপট সেরে নেব। তারপর দেখবে আমার অর্ধেক ভাত একদম হয়েই গেছে। আর এদিকে দেখো বাজার থেকে আজকে আমার বর এসছে, ওর বাবা এসছে, আসার পথে মাছ নিয়ে এসছে। তাই মাছগুলো ও বেছে নিয়ে এসেছিলো, মাছটা বেছে নিয়ে এসেছিলো। পরে আমি বটি দিয়ে কেটে নিয়েছি, কারণ আঁশ বাসা থাকলে পরে দেখো কাটতে কিন্তু বেশি সময় লাগে না। তাই চটপট লবণ হলুদটা মেখে কিন্তু মাছগুলো একে একে ভেজে নেব। আর আমার তো মাছ খুব একটা বেশি হয় না, তোমরা দেখেছো বেশিরভাগই ডিম হয়। কারণ মাছ আনতে গেলে আমাকে বাজার যেতে হবে, বাজার যেতে গেলে আমাকে কাপড় জামা ছাড়তে হবে, খুব বিরক্ত লাগে, জানো তো। ওই জন্য মাছটা আমার খুব একটা বেশি হয় না। আর পাশের দোকানে ডিম পাওয়া যায়, তাই চটপট ডিমটা কিনে নিয়ে আসি, আর তারা হয়েও যায়। ওই জন্য আমি ডিমটাই বেশি করি।
ওর বাবা যেদিন আসে সেদিন ওর বাবাকে বলি যে তুমি আসার পথে ওইদিকে বাইরে যাচ্ছ, তা মাছটা কিনে নিয়ে এসো। আর এদিকে দেখো আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সেই 1 ফুট দিয়েছি একবারে ভাত, কতটা আমার গ্যাস বাঁচলো বুঝতে পারলে? অনেকটা কিন্তু আমার গ্যাস বাঁচলো। আমি ভাতটা এইভাবেই রান্না করি। অনেকটা টাইম পেরিয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বিকেলবেলায় ঘুম থেকে উঠেছি। বিকেলবেলায় উঠে ঝাঁট দিয়েছি, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, তারপর এই যে নারকেলটা কুটতে বসেছি। ওর বাবা এই সকালে এসে ডিউটি থেকে এসে নারকেলটা ভেঙে রেখে দিয়েছিল, তারপর কোড়া হয়ে ওঠেনি। আর তারপর আমি দেখলাম যে এরপর আমি চটপট, এখন বিকেলবেলায় মেয়েও খেলতে চলে গেছে, ছেলেও খেলতে চলে গেছে, আর ওর বাবা তো ঘুমাচ্ছে, নাইট করে এসছে ঘুমাচ্ছে, আর আমি এদিকে নারকেলটা কুটতে বসিয়েছি। আর সকালে এই যে গাজরটা কুড়ে নিয়েছিলাম, এই যে তোমরা ঠিক ধরেছো, আজ বানাবো পাটিসাপটার পিঠে। গাজরের পুর দিয়ে পাটিসাপটা পিঠে বানাবো। তার জন্য এই যে দেখতে পাচ্ছ এই চালটা বেটে রেখেছিলাম, একটু চিনি দিয়েছি, লবণ দিয়েছি। আর এই পাটিসাপটা যেহেতু করব সেহেতু কিন্তু আজকে দুধ দিয়ে গুলেছি, জল দিয়ে গুলিনি। আর আমি চাল বাটা দিয়ে পাটিসাপটাটা করব। অনেকে রুল ময়দা আটা চাল দিয়ে দেয়, কিন্তু আমি আজকে পিঠে যেমন আমরা আজকে পিঠে করি চালটাকে ভিজিয়ে বেটে নিয়েছিলাম, সেরকম আমি চালটাকে ভিজিয়ে বেটে নিয়েছি। তারপর এই যে গাজর নারকেল আমার রেডি। এবার চটপট করে কিন্তু কড়াইয়ে ঘিটা দেব, কারণ ঘি দিয়ে যদি গাজরটা ভাজি না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর শীতকালে ঘি জমে তো একদম কাঠ, কিছুতেই কিন্তু চামচ থেকে ছাড়ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর ছাড়ার পর কিন্তু মানে আগুনে তাপ পেয়েছে, না গলে যাবে কোথায়, চামচ থেকে ঠিক সরে পড়েছে। গাজরটা দিয়ে দিলাম, গাজরটা ঘিয়ে ভালোভাবে নেড়ে এই যে দুধটা দিয়ে দেব। দুধ দিয়ে কিন্তু অল্প নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলে কিন্তু গাজরটা ভালোই সিদ্ধ হয়ে যায়, খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তারপর এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো ভালোভাবে চিনি দিয়ে নাড়ার পর একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেব। আমি 10 টাকা প্যাকেটে আমুল 1 প্যাকেট এনেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে আমি গাজরটাকে মিশিয়ে নেব। এতে কি হয়, গাজরের পুরটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর এই যে ওপর থেকে নারকেলটা ছড়িয়ে নেব। আর একটু আমার কাজু ছিল, কিশমিশ ছিল, সেটাও কিন্তু কুচি করে ওপর থেকে দিয়ে দিয়েছি। আর এই নারকেলটা দেওয়াতে কিন্তু পুরের স্বাদটা, মানে গাজরের যে পুরটা করেছিলাম তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছিলো। নারকেলটা যে দিতেই হবে তার কোনো মানে নেই, নারকেলটা আমার বাড়িতে ছিল, অনেক দিন ধরে পড়েছিল, নষ্ট হয়ে যাবে সেভাবেই কিন্তু দিয়ে দিলাম। দেখো পুরটা কিন্তু কী সুন্দর হয়েছে। আর এই যে চটপট দুটো করে নিয়েছি, আর বাকিগুলো করব। কড়াই এইভাবে তেল দেবো, তারপর চালগুড়ি বাটাটা ছিল সেটা দিয়ে দেব। এবার আমার হাতাটা এতটাই ছোট যে একবারে হয়নি, তাই 2-3 বার দিয়ে দিয়েছি। এবার এইভাবে নাড়িয়ে নেব। একটু হয়ে গেলে মাঝখানে পুরটা ভরে এপিঠ ওপিঠ মানে মুড়ে দেবো। আগে কিন্তু আমার ভালোভাবে পাটিসাপটা পারতাম না, কিন্তু করতে করতে অভ্যাস হয়ে গেছে। কিন্তু এখনও যে খুব ভালো পারি তা না, মোটামুটি পারি, কাজ চালাবার মতো হয়ে যায়। তাই ভালোভাবে দুমড়িয়ে নিয়ে একটু ঘি দিয়ে, কিন্তু সাইড দিয়ে একটু ঘি দিয়ে দেবো। আর ঘিয়ের যা অবস্থা, কিছুতেই চামচ থেকে দেখছো ঘি কিছুতেই কিন্তু ছাড়বে না, আর আমি সেই ছাড়াবো। গরম তাপ পেলে ছেড়ে যায়। তা আস্তে আস্তে এইভাবে ভেজে নেবো, আর একে একে পাটিসাপটাগুলো হতে নেব। তা চলো এই পাটিসাপটা হতে তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেবো। সবাই ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে কী বার তো তোমাদেরকে বলা হয়নি, আজ হচ্ছে শনিবার। সবাইকে টাটা, গুড বাই জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটি ব্লগে। সবাইকে জানাই গুড নাইট।